আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। হাজির হয়ে গেলাম আমার আরেকটি মিনি ব্লগ নিয়ে। এটা ছিল একদম ভিন্ন রকমের একটি ব্লগ। এটা ছিল আমার দেবরের কাবিনের দিনের ব্লগ। তো আমি ওই দিন কাবিনের দিন যেহেতু যাই, তো ছোট ছোট কিছু ক্লিপস নিই, সেই ক্লিপসগুলোতেই আর কি একটা ব্লগ তৈরি করলাম। তো আমি বাসা থেকে বের হওয়ার আগে আর কি রেডি হয়ে বাসায় কয়েকটা ছবি তুলে নিলাম নিজে নিজেই। যদিও পরবর্তীর যে ভিডিওগুলো আছে এখানে আর আমাকে দেখাও যাবে না, যেহেতু ভিডিওগুলো আমিও করতেছিলাম, এর জন্য আর আমাকে পিছনে ভিডিওতে দেখা যাবে না। তো আমার ব্লগটা এখান থেকেই শুরু হয়ে গেল। তো আমি ব্লগ শুরু করলাম আমার দেবরের মানে বরের এন্ট্রি নিয়ে। এই তো বরের এন্ট্রি মেয়েদের বাসায় আর কি, ওইখান থেকেই শুরু করলাম। তো আমরা প্রথমেই যখন বাসায় ঢুকলাম, বাসায় যাওয়ার পরে একদম আমাদের ডাইরেক্ট নিয়ে যাওয়া হলো খাবার দাবার যেখানে ব্যবস্থা করা হয়েছে ওইখানে। যেহেতু আমরা বাসা থেকে বের হয়েছি ৩টার দিকে, আর ওইখানে যেতে প্রায় ৩:30, তো খাওয়ার দাওয়ার সময় হয়ে গেছিলো, দুপুরে খাবার দাওয়ার। এর জন্য প্রথমে আমাদেরকে একদম ছাদের উপর নিয়ে যাওয়া হয় খাবারের ওইখানে। এখান থেকে আমরা বউয়ের ওইখানে যাবো। আমরা সবাই একদম আমাদের যারা যারা আসছিলাম সবাই এক টেবিলে বসে পড়ছি খাবার দাবারের জন্য। আলহামদুলিল্লাহ খাবার দাবার ভালো হয়েছে। খাবার দাবার জিনিসটা নিয়ে কোনো দিন কোনো অভিযোগ করতে নেই, এতে উপরওয়ালা নারাজ হয়। আর কমপ্লিমেন্ট জিনিসটা আমি একদমই করি না। আলহামদুলিল্লাহ খাবার দাবার ভালোই। তো এই তো আমরা সবাই একদম খাবার দাবারে ব্যস্ত, যে যার মতন করে খাবার দাবার নিতেছে। এই যে আমার সাথে একজন বসছিল, এ তো কিছুই খায়নি, তো এরও আমি ভিডিওর মধ্যে রেখে দিছি, চলো এই যে তুমি কিছু খাও নেই প্রমাণ হিসেবে রাখলাম। আর আমার দেবর আমার সুন্দর মতন খাবার সার্ভ করে দিচ্ছে, কিন্তু ওই তো আমার ছোটো দেবর এ কিন্তু খুব সুন্দর মতন সার্ভ করতে পারে। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম বউয়ের এখানে। এখানে গিয়ে সবাই ছবি আর ভিডিও তোলাতে ব্যস্ত। একে একে বউয়ের সাথে পরিচয় হলাম, নিজেদের পরিচয় দিলাম, তার সাথে কথা বললাম, ইন্ট্রোডাকশন নিলাম আর কি। সবাই ব্যস্ত, দেখতেই পারতেছেন। ছবি আর ভিডিওতে ব্যস্ত ছিল এই সময়টা একেবারেই। এখান থেকে তারপর বিয়ে পড়ানো হয়ে যাব। আমরা অবশ্য বিয়ে পড়ানো শেষে বউকে তাদের বাড়িতে রেখে চলে আসছিলাম, যেহেতু ঈদের পরে আবার বড় করে অনুষ্ঠান করা হবে, তখনই বউ তুলে নিয়ে আসা হবে। আর এই কামিনটা একদম হুটহাট করেই করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে এই যে বউকে আবার আমাদের বাসায় থেকে রিং দেওয়া হয়, রিং করানো হইব। বিয়ে, জন্ম, মৃত্যু, এই ৩টা জিনিস কিন্তু উপরওয়ালায় সব নির্ধারণ করে দেয় ৩টা জিনিসের। তো যার যেখানে রিজিক দানা পানি লেখা আছে ওইখানেই হবে। উপরওয়ালা যার সাথে যার জুড়ি রেখে রাখছে না ওইখানে হবে। আলহামদুলিল্লাহ বলবেন সবাই অবশ্যই। এই তো তাদের বিয়ের অবশ্যই এখানে আমাদের শেষ না ব্লগটা। এখানে বিয়েটা করানো হয়ে যাওয়ার পর আর কি মোনাজাত নেওয়ার পর আমরা নিচে চলে যাব ছবি শ্যুট করার জন্য। মেহেরবানি রব্বুল আলামিন যে বিবাহ করানো হলো আপনার হাবিবের সুন্নাহ, আপনার হুকুম শুভ বিবাহ সম্পন্ন করলাম। মেহেরবানি করে হে আল্লাহ এই বিবাহের মধ্যে খায়ের ধারা বরকত ধারা ভরপুর করে দেন। হে আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন ছেলে তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিয়ে হে আল্লাহ কোনে তার। আলহামদুলিল্লাহ আমাদের মোনাজাতটা শেষ এবং আমরা চলে গেলাম নিচে কয়েকটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। যদিও পরবর্তীতে অনুষ্ঠান যখন করা হবে তখনও অবশ্যই ভিডিও করা হবে। তারপরও কাবিনের যে স্মৃতিটা ওইগুলো আমি আর কি ক্যামেরা বন্দি করে রাখলাম। এটা ছিল আমার করা একটি স্লো মোশনের ভিডিও। যখন আমরা এই দিকটাতে নিয়ে আসি ছবি তোলার জন্য সবাই, তখন আমি একটা স্লো মোশন ভিডিও করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি আবার আমার ব্লগটার মধ্যে দিয়ে দিলাম। বর কনেকে আগে কয়েকটা ছবি তুলে দিব আর কি সিঙ্গেলভাবে। তারপর আমরা একে একে পর্যায়ে পর্যায়ে আসবো, তাদেরকে দোয়া দিব। আপনারাও অবশ্যই তাদেরকে দোয়াতে রাখবেন, নবদম্পতির জন্য দোয়া করবেন, তারা যাতে সবসময় এভাবে হাসি খুশিভাবে থাকে। আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ অবশ্যই অবশ্যই বলবেন। এই তো ছবি শ্যুট করা হইতেছিল। তারপর হচ্ছে সবাই মিলে তাদের দুজনকে দোয়া দেওয়া। তারপর আমরা ছবি টবি তুলে বউকে বউদের বাসায় রেখে বাসায় চলে আসি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যেমন করে পারছি অমন করে ভয়েস দিলাম। ধন্যবাদ সবাইকে।